এপিডার্মিসটা এখানে তো ইয়া না, তাই না, ভাগ নাই, নট ডিভাইডেড। আচ্ছা, এটা একটু ধরো, একজন এটাকে ধরো, লেখো। দেখো এখানে এই অংশটা তো বুঝে যাচ্ছে, এটা ভেন, এটা হলো ভেন। মেয়েরা এই পাশে আসো, ও তো না বুঝবে কেমনে, ওদেরকে একটু জায়গা। এই ভেন্টের মধ্যে কি থাকবে? ফ্যালাস। দিস ইজ দ্য ফ্যালাস, দিস ইজ ফ্যালাস। ওকে, জুম করে নিলে বুঝতে পারছি, দেখো বোঝা যাচ্ছে তো না? আচ্ছা, এই যে ফ্যালাসের দুটো পার্ট, একটা হলো ল্যাটারাল ফেলিক বডি, রাইট অ্যান্ড লেফট, আর একটা হলো মিডিয়ান। কেমন? তাহলে এটা তো আমাদের থিওরিটিক্যাল নলেজ, আমরা যেটা ফ্রম আওয়ার থিওরিটিক্যাল ক্লাস। তাহলে ফ্যালাস ইজ হিডেন ইন দ্য কাইন্ড অফ টিস্যু অফ দ্য ভেন ডরসালি, এটা আমাদের বলা আছে, শিখেছি আমরা। এখানে দুটো পার্ট, একটা হলো ল্যাটারাল ফেলিক বডিজ, যেটাকে বলতেছি রাইট অ্যান্ড লেফট। এই যে দুটো পার্ট বোঝা যাচ্ছে না এখানে? দিস আর টু পার্ট হেয়ার, রাইট অ্যান্ড লেফট। দিস ইজ রাইট, দিস ইজ লেফট। ওকে, জুম করছো? জুম করে বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এইটা হলো ভিতরের দিকে এই অংশটা, এটা হলো ফ্যালাস। আচ্ছা, আর এই পুরো পার্টটা হলো ভেন্ট, এটা হলো ভেন্ট। এই যেটা ক্লোয়েকা, এটা হলো ভেন্ট, এটা হলো ক্লোয়েকা। আর এই জায়গাটায় দেখো, দিস ইজ রাইট টেস্টিস, দিস ইজ লেফট টেস্টিস। হ্যাঁ, আচ্ছা, এই টেস্টিসটা বাইরে থেকে যদি বলে দেখি, এখানে যে রিব কেজ বলেছি, এগুলো আমি ক্লাসে, যে রিব কেজ, এই রিব কেজের মধ্যে লাস্ট যে রিব আছে, লাস্ট রিব, তাহলে এর উপরে কি আছে দেখো, এখানে হলো স্কিন। স্কিন না এটা? তাহলে স্কিন দিয়ে তো কোনো ঢাকা থাকে। তাহলে আমরা একটা লাইভ অ্যানিমেলে যদি নেই, তাহলে আমরা পালকগুলো, when we plug this feather, then the skin will be seen, okay, and when we palpate up above the skin, তখন এই লাস্ট রিব দুটা স্পেস অফ দ্য লাস্ট রিব, here we give the incision, understand? আচ্ছা, এখানে ইনসিশনটা দিলে কি হবে? এটা কেটে গেল। তাহলে এখান থেকে যদি রিব স্প্রেডার নামে একটা ধরো রিব স্প্রেডার এখানে একটা ঢুকাই দিয়ে এটাকে কি করা হয়? বড় করা হয়। তারপরে টেস্টিস হোল্ডার একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্টটা এই দিক দিয়ে ঢুকায়, এই পুরো টেস্টিসটাকে বের করে একদম পেঁচায় নিয়ে এই দিক দিয়ে বের করে। এটা লাইভ অ্যানিমেল। হ্যাঁ, তোমরা যদি একটা করতে চাও, একটা অ্যানিমেল নিলা, এই একটা কক নিলা, ধরো সবাই মিলে নিয়ে ককটাকে এরকম কেটে, তখন এটাকে এইভাবে ওপেন করবা না, আগে এই পাশ দিয়ে স্ক্রিনের উপর দিয়ে পালপেট করে দেখবা, পাওয়া যাবে না? আচ্ছা, তাহলে ওইভাবে তোমরা একটা করতে পারো। আচ্ছা, তাহলে রাইট অ্যান্ড লেফট। এখন দেখো, এটা মিডিয়ালি, এটা হলো ল্যাটারাল সাইড, মিডিয়ালি এই যে এটা হলো ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স, এই অংশটা, এটাকে কি বলছি? ভাস ডিফারেন্স। কেমন? এটা জিগজ্যাগ, বোঝা যাচ্ছে কিরকম? এই যে এরকম পেঁচানো, তাই না? হ্যাঁ, এই পুরোটা কি পেঁচানো মনে হচ্ছে না? এই যে এরকম আমি যেরকম ড্র করে দিয়েছিলাম, হ্যাঁ, এটা হোয়াইটিশ। কেমন? এইটাকে হলো ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। তাহলে এগুলো হলো টেস্টিস, এই দুটো হলো টেস্টিস, এটা হলো রাইট, এটা হলো লেফট। আর এই যে অংশটা টেস্টিসের সাথে এই যে সাদা, এটাকে, এই অংশটাকে বলছি, এটা হলো ডাক্টাস ডিফারেন্স। আর এপিডার্মিসটা কাছেই থাকে, এর কাছে মিডিয়ালি, এই মিডিয়াল সারফেস অফ দ্য টেস্টিস, এখানে এপিডার্মিস নট ডিভাইডেড ইন কেস অফ রেডিশ। হ্যাঁ, কিডনি হলো লম্বাটে, ইলংগেটেড না? দেখাইছে তো স্যার বলছে। হ্যাঁ, আচ্ছা, আর এটা কি? এই যে এটা হলো রিব কেজের ভিতরে, এটা হলো পিঙ্কিশ কালার লাংস। ওকে, তাহলে এখন এখানে আমাদের জেলিটা সিস্টেমটা আমরা মেনলি জানার জন্য বললাম, ঠিক আছে? ওকে, এগুলো গিজার। এইটার জাংশনের রাইট সাইডে বলছিলাম এটা রাউন্ডেড রেডিশ ব্রাউন, এটাকে কি বললো? স্প্লিন। হ্যাঁ, তাই স্প্লিনটা এখানে দেখা যাচ্ছে, এটা লিম্ফেটিক অর্গান, তাই না? এই জাংশন, এটা হলো জাংশন বিটুইন দ্য প্রোভেন্ট্রিকুলাস অ্যান্ড গিজার। ওকে, গিজারের এই পাশে। আচ্ছা, আর কি থাকলো এই জায়গায়? আর ক্লোয়েকাটা তো ভিতরের দিকে আছে, এই যে এটা কিন্তু ক্লোয়েকার পার্ট, এই ডাইজেস্ট সিস্টেমটা, এটা কিন্তু ক্লোয়েকা। কেমন? ডাইজেস্ট সিস্টেমের পার্টটা ঢুকে গেছে না এইভাবে? হ্যাঁ, এটা হলো ডাইজেস্ট সিস্টেমের পার্ট, এটা। আর এর ডরসালি ক্লোজ করো, এখানে একটু ক্লোজ করো, এই যে এখানে এটা দেখো, এটা হলো ভেন্ট্রালি আছে, আর তার ডরসালি হলো ডাক্টাস ডিফারেন্স, সাদাটা। এটা হলো ডরসালি, এই ডাক্টাস ডরসালি, আর এটা হলো ভেন্ট্রালি, এই ভেন্ট্রের মধ্যে আসছে। আমরা জানি ইউরোডিয়াম,
মনে আছে তো এগুলো? তো ইউরোডিয়ামের ডরসালি ওপেন করবে হচ্ছে কি ইউরেটার, ইউরোডিয়ামের ডরসালি হবে ইউরেটার। কারণ দেখো এখানে ফলো করো, ডাক্টাস ডিফারেন্সের ভেন্টার এই ডরসালি কিন্তু আছে কিডনি, আছে না? কি বুঝতে পারছো? এটা হলো ডাক্টাস ডিফারেন্স, কিন্তু কিডনিটা হলো ডরসালি। তাহলে কিডনিটা থেকে ইউরেটার আসবে আর এখান থেকে হলো ডাক্টাস ডিফারেন্স আসতেছে। তাহলে এই কিডনিটা ইউরেটারটা এসে ওপেন করবে ডরসালি আর ডাক্টাস ডিফারেন্স ওপেন করবে ল্যাটারালি, বলেছিলাম তো এটা ক্লাসে। তাহলে ইউরোডিয়ামে মনে রাখবা ভালো করে, ইউরোডিয়ামে ডরসালি ওপেন করবে ইউরেটার ফ্রম কিডনি, এই যেগুলো হলো কিডনি ইলংগেটেড লম্বা, এই যে দেখো এটা কীরকম লম্বা কিডনি, এটা দেখাইছি তোমাদেরকে, হ্যাঁ লম্বা পার্টটা বুঝতেছো? এই যে লম্বা রেডিশ, হ্যাঁ হ্যাঁ এটা হলো কিডনি। আর কিডনির 3টা পার্ট থাকে, ক্রেনিয়াল, মিডিল, কর্ডাল, এই 3টা, এটা হলো কর্ডাল পার্ট। আর এখানে হলো ডাক্টাস ডিফারেন্স জিগজ্যাগ, এটা এসে ওপেন করছে কোথায়? ইউরোডিয়ামের ল্যাটারালি, মনে রাখবা ল্যাটারালি। বাস, এখানে আর জানার কিছু নেই, বাকিটা আমি আমার লিম্ফেটিক অর্গানে দেখাই দিলাম। আচ্ছা, আর একটা বিষয় হলো, আচ্ছা এই জায়গাটায় হলো এগুলো মাসেল পড়াইছে, এটা হলো পেক্টোরালিস মাসেল। আচ্ছা, আমরা বলেছিলাম যে অ্যালং দ্য লেন্থ অফ দ্য জুগুলার ফারো সেখানে কি থাকবে? থাইমাসটা ইয়াং স্টেজে ডেভেলপ। ইয়াং কখন, কত বয়স, এগুলো সব মনে রাখবা। কত বয়স? অ্যাবাউট 4 to 8 months বা 8 উইকস। তাহলে এই উইকের ভিতরে ইয়াং স্টেজ আমরা পাবো। ইয়াং স্টেজে এইখানে কিছু লবিউল টাইপ অ্যালং দ্য জুগুলার, এটা হলো জুগুলার ফারো না, এখানে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইনের কাছাকাছি এখানে এই লোকগুলোতে থাকবে এরকম অ্যালং দ্য নেক, হ্যাঁ জুগুলার ভেইন এই জায়গাটায় এখানে পাওয়া যাবে। এখানে না অ্যাডাল্টে পাওয়া যাবে। ইনভলিউশন শুরু হয়ে গেছে। আচ্ছা, ইনভলিউশন যখন শুরু হয়, কখন শুরু হয়? সেক্সুয়াল ম্যাচুরিটি যখন শুরু হয়ে যায়। তো এখানে তো টেস্টিসগুলো তো অনেক বড়, মানে এটা তো অ্যাডাল্ট। তাহলে এখানে